অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তার শেষ কোথায় সেটা আমরা জানি না। রাস্তাটা ভালো লাগতেছে তাই সামনের দিকে যাচ্ছি। কত দূর পর্যন্ত যাব সেটাও জানি না। এই রাস্তার লোকেশন কোথায় এটা যদি কেউ জানতে চান তাইলে মানে অবশ্যই যারা আসবেন তারা আবার আমাকে যদি সাথে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তাহলে আর কি কোথায় যাচ্ছি লোকেশন কোথায় এটা বলে দিব। জায়গাটাও অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা রাস্তা। বাইক নিয়ে রিল্যাক্সে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা বাইক প্রেমী তাদের জন্য এই রাস্তাটা হচ্ছে বেস্ট একটা রাস্তা আর কি, মানে মনোমুগ্ধকর, মন ভরে যাওয়ার মতো একটা রাস্তা। যারা বাইক প্রেমী বা যাদের বাইক আছে, যারা ঘুরতে পছন্দ করেন, গ্রামের পরিবেশ যারা পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর আর মানে ভালো লাগার মতো একটা রাস্তা হবে। ভিডিওতে সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। ভিডিও দেখে যারা যারা এইখানে আসবেন আমাকে বললেন, আমি মানে কিভাবে আসবেন লোকেশন বলে দিব, কোনো সমস্যা নাই। বাট মানে যেই আসবেন বা যারাই আসবেন আসলে অনেক ভালো লাগবে। ভিডিও দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে দেখতে পারতেছেন যে এটা ভালো লাগার মতোই একটা জায়গা। চারপাশে মাঠ, মাঝখান দিয়ে একটা রাস্তা, বাইক নিয়ে রিল্যাক্সে আসা যাবে। এখন বৃষ্টি হয়েছে এই জন্য আর কি রাস্তাটা একটু খারাপ, বাট আমরা কিন্তু বাইক নিয়েই যাচ্ছি। যাদের বাইক আছে তারা এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা কি ওই ইয়া দিয়ে উঠতে পারবো, সামনে যে রাস্তা আছে ওই পর্তাপ দিয়ে উঠতে পারবো নাকি? আমি নামবো? গাড়ি এখন মোটামুটি ঠেলে নিতে হবে, গাড়ির চাক্কা ঘুরতেছে, কোনো সমস্যা নাই। মনের শান্তির জন্য এটা কোনো ব্যাপার না, গাড়ি ঠেলতে ঠেলতে কোনো বিষয় না এটা। এই ডান দিক দেবে সামনে একটা টিউবওয়েলের ব্যবস্থাও আছে। যাদের যাদের পানি খাওয়ার প্রয়োজন এই টিউবওয়েল থেকে পানি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটা বট গাছ, আগামী 10 বছর পর এই বট গাছ অনেক বড় হয়ে যাবে, সমস্যা নাই। তখন আপনারা এই বট গাছের নিচে এসে বসে থাকতে পারবেন। আমরা কি আর সামনে যাবো নাকি ঘোরার চিন্তা ভাবনা করবো? হৃদয় সিদ্ধান্ত নিছে যে ও আর ব্যাগে ঘুরবে না। এই রাস্তার মাথা যেখানে শেষ সেখানে যদি নদীও থাকে গাড়ি সাতটায় পার করে নিয়ে আমরা উঠে চলে যাবো, এটা হচ্ছে হৃদয়ের সিদ্ধান্ত। আমিও সিদ্ধান্তের সাথে একমত। এটা কোনো বিষয়ই না, দরকার হয় ওই যে গরু যেরকম নদী দিয়ে সাতটায় নিয়ে যায়, আমরা গাড়িতে ওইরকম দড়ি বাইধে সাতটায় নিয়ে চলে যাব। কিন্তু এই রাস্তার শেষ আমরা আজকে দেখে তারপরেই আর কি বাড়ি ফিরবো। রাস্তার শেষ কোথায় সেটা সেখানেই আমরা আজকে যাব। চারদিকে অনেক অসাধারণ জায়গা, সুন্দর জায়গা। ওই দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি দিয়ে ধান নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আর কি দূরে, এটা অনেক দূরে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। ওই দেখা যাচ্ছে এই পাশ দিয়ে মনে হয় খাল টাল কিছু একটা। যাই হোক, আজকে ঘুরতে বের হওয়া সার্থক। আমাদের ঘুরতে যাওয়ার কোনো জায়গা ছিল না, হঠাৎ করে বের হয়েছি যে কোন দিক যাব, পশ্চিম দিক যাব। পুঠিয়া বাজার থেকে পশ্চিম দিক আসছি, ধামাইকান্দি পার হয়েছি, ধরাইল বাজার পার হয়েছি, গাছগাড়া ব্রিজ পর্যন্ত আসছি। এতটুকু পর্যন্তই আপনাদের বললাম, আর বাকি সিক্রেট আপনাদের বলা যাবে না। বাকি সিক্রেট যারা যারা এখানে আসবেন আমাকে নক দিবেন, আমি সবাই বলে দিব যে
কোথায় আসছি বা কোথায় যাচ্ছি বা কীভাবে এখানে আসবেন। এখন বৃষ্টি হয়েছে এই জন্য আর কি, রাস্তাটা শুকনো হলে সবাই রিল্যাক্সে এদিকে আসতে পারবেন ইজিলি। তবে বিশেষ করে যাদের বাইক আছে তাদের জন্য খুবই সুবিধা। রাস্তায় যে কাদা টাদা আছে এটা কোনো বিষয় না, বাইকের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আর বক বক না করি, আপনারা রাস্তা দেখতে থাকেন, দৃশ্য উপভোগ করুন। তবে বিশেষ দ্রষ্টব্য, এই রাস্তায় কেউ মানে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না, এই এলাকার লোকজন আবার রাইখে টাইখে দিতে পারে, বিপদ। হ্যাঁ, কারণ এই এলাকায় এখন প্রচুর পরিমাণ কাজ, এদের কাজের লোকের খুব দরকার। দেখা গেল যে আপনার গার্লফ্রেন্ডে রাইখে দিল, পট দিয়ে রাইখে দিয়ে ধানের খন্দ নেওয়া হচ্ছে, এটা তাইলে কিন্তু বিপদ। আপনারা বেশ কয়েকজন একসাথে আসবেন আর সময় নিয়ে আসবেন আর কি। যেদিন রোদ থাকবে না সেদিন আসবেন, রোদের মধ্যে আসলে আপনাদের কষ্ট হবে, কারণ এখানে কোনো গাছপালা নাই, অনেক কঠিন অবস্থা। সামনে আপনারা দেখতে পারতেছেন সবাই ধানের কাজ করতেছে। আমরা এখানে যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, যেতে তো আমাদের হবেই, নিরুপায়। ধানের কাজ চলতেছে, আমরা যাবো এর মাঝে, ভিতর দিয়েই যাবো, সমস্যা নেই, আমাদেরকে আটকে দেবো না। ধানের কি অবস্থা ঠিক? আর এই বৃষ্টির জন্য ধানের কি অবস্থা। আজকে একটু রোদ বের হয়েছিল জন্য মনে হয় ধানগুলো এরা এই বৃষ্টির জন্য ধান নষ্ট হয়ে গেছে। আরে বৃষ্টির জন্য ওনাদের ধান নষ্ট হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে আর কি। এগুলো এখন গুঁড়া বানায় গরু খাওয়ানো ছাড়া কোনো বুদ্ধি নাই। এটাই কৃষকের কষ্ট। সামনে আমাদের কি পরিমাণ যে যুদ্ধ পার করতে হবে আমি এটা বুঝতেছি না, রাস্তার অবস্থা দেখলে হয়তো আপনারা বুঝবেন। তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এই রাস্তায় যখন আসবেন আর একটা দিন যদি রোদ হয় এই রাস্তা একদম শুকিয়ে যাবে, রিল্যাক্সে আপনারা বাইক টাইক নিয়ে এই রাস্তাতে চলাফেরা করতে পারবেন। এই রাস্তার, এই মাঠের যত ধান যত যা কিছু সব কিন্তু এই রাস্তা দিয়েই মূলত আনা নেওয়া করা হয়। আমরা মোটামুটি মনে হয় ভালো রাস্তার কাছাকাছি চলে আসছি, মানে আমরা এক গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকে একদম ওই গ্রামের মাঠ টাট পার হয়ে আমরা আরেকটা এলাকায় চলে আসছি। সমস্যা নাই, ঘুরতে যেহেতু আসছি এসব কাদা টাদা কোনো বিষয় না। আমরা জীবনে এরকম একটু ঝামেলা থাকবেই, তাই বলে ঘোরা বন্ধ করা যাবে না রাস্তার। সে আল্লাহ, সামনের অবস্থা যেহেতু আর মুখ দিয়ে কথা বের হইতেছে না, ভাবছিলাম যে রাস্তা ভালো হবে, এখন এলাকার দিকে আইসে তো দেখি রাস্তা আরও খারাপ। সমস্যা নাই, গরুর গাড়ি যদি যাইতে পারে আমার বাইকও যাইতে পারবে। আল্লাহ মাফ করো আল্লাহ, কই আসলাম। আপনাদের একটু রাস্তাটা দেখাই, কই আসছি। জীবনে এতটুকু রিস্ক নিতেই হবে, এতটুকু রিস্ক না নিলেই নয়। এই রিস্ক কোনো ব্যাপার না, কিন্তু গাড়ি পুকুরে যাই তুমি জানি যাও না। এই উঠে গেছে। আমরা মূলত ওই রাস্তা, ওই গ্রাম থেকে আসছি, ওই দূরে যে গ্রামটা দেখা যায় ওই গ্রামটা থেকে আসছি আর কি। রাস্তা দিয়ে এইখান দিয়ে এই এখানে সব লোকজন ধানের কাজ করতেছে, এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এখন মোটামুটি আমরা গ্রামের দিকে চলে আসছি, জানি না এরপরে আর রাস্তা আছে কিনা, আমরা যাইতে পারবো কিনা শেষমেশ সেটাও জানি না, তবে আমরা আগাচ্ছি, এর শেষ আমরা দেখে ছাড়বো। চলো, হ্যাঁ প্রতাপে ঢুকে বসছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট করে সবাই দেখবেন আর কি। এটা আমার মানে রাস্তা কোনটা? এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, আমরা নিজেও জানি না যে রাস্তা কোনটা। ভাই রাস্তা কোনটা? ওইটাই এক চাচা বললো যে রাস্তা এটাই।
আল্লাহ চাচার কথাই রওনা দিলাম। এই মোটামুটি হইছে হইছে হইছে, দাম দেখি না নামতে হবে, গাড়ি ধাক্কাইতে হবে, সমস্যা নাই, এর শেষ দেখে ছাড়বো আমরা। আগাও। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই আমরা পাকা রাস্তায় চলে আসছি, ঢালাই রাস্তা আর কি। এই মোটামুটি রাস্তার গন্তব্য শেষ। এখন আমরা ঢালাই রাস্তায় চলে আসছি। এখন আমাদের আর কাদা টাদা নাই, বাট পিছনে যে রাস্তাটা আপনারা দেখলেন, যদি কেউ আসতে চান আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। অনেকেই ঘোরার জন্য রেশমবাড়ি যান, এইখানে ওইখানে অনেক জায়গায় যান। এই জায়গায় আসলেও সবার ভালো লাগবে। ওই জায়গার ভালো লাগাটা অন্যরকম, এই জায়গার ভালো লাগাটা অন্যরকম। যারা পানি পছন্দ করেন তাদের জন্য রেশমবাড়ি ভালো লাগবে, আর যাদের ফসলের মাঠ, সবুজ মাঠ, মাঠের ভিতর দিয়ে রাস্তা যাদের ভালো লাগে তাদের এই রাস্তাটা ভালো লাগবে আর কি। আমাদের কষ্ট আর দুর্দশার রাস্তা শেষ, আপনাদের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। বাকি রাস্তাটা ভালো। আবার দেখা হবে কোনো এক অজানা গন্তব্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।